ছাদ থেকে অল্প অল্প মেঘ দেখে নিচে আস্তে আস্তে দেখে জোর বৃষ্টি নেমে গেছে। চাটা তোমাদের দাদাভাই তৈরি করে রেখেছিল, সুযোগ বুঝে ভিডিওটা আমি বানালাম। ছোটি এক টুকরো কেক খেতে খেতে বৃষ্টি দেখছে, তাই আমি ভাবলাম আমি তো চা খাই না, তাই একটু ল্যাদ খেয়ে নিই। কিন্তু মাকে ল্যাদ খেতে দেখলে কোন বাচ্চার সহ্য হয় বলো? ছোটিও তো তার ব্যতিক্রম নয়। এখন ওকে নিয়ে যেতে হবে গিফট ওপেন করতে। গিফট মানে গিফট কিছু না, আসলে ক্যান্টিন থেকে আগের দিন একটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সেটা আর খোলা হয়নি, সেইটা এখন খুলে দিতে হবে। যদিও ওর কাজের কোনো জিনিস না, তোমরা তো দেখে বুঝতে পারছো কী জিনিস, তবু এখন ওকে ওপেন না করে দিতে পারলে ওর শান্তি নেই। দেখো কারেন্টটাই চলে গেল, তা ভগবানও চাইছিল না যে আমি গিফটটা ওপেন করি। যাই হোক, পরে ওপেন করবো। ততক্ষণে ভাবলাম সন্ধে যখন হয়ে গেছে তখন আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে আবার কারেন্ট আসলে গিফট ওপেন করা যাবে। কিন্তু যা বড় বড় বাজ পড়ছে, মনে হয় না আজকে কারেন্ট আসার কোনো চান্স আছে। কিন্তু বৃষ্টি যখন পড়ছে খিদেও তো বাড়বে, তাই এসেছিল মাকে পটাতে, বুঝেছো? তাই আমিও ভাবলাম শর্টকাটে একটু ভুট্টা গরম করে দিই। কিন্তু ভুট্টাগুলো এত শক্ত ছিল যে আমি টেনে টেনে ছিঁড়তেই পারছিলাম না। বাপরে বাপ কি শক্ত! আগের দিন এই ছোটো ছোটো ভুট্টাগুলো 7টা 20 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম। তোমাদের ওখানে কত দাম জানি না, তবে আমার মনে হলো এখানে সস্তাতেই দিচ্ছে। তো আমি এই ভুট্টাগুলো গরম করে নিলাম। যারা যারা ভুট্টা খেতে ভালোবাসো এই সন্ধ্যাবেলা অবশ্যই আমাদের বাড়ি চলে এসো। এখন টাটা।